This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঠাঁই হারানোর পর এভাবেই হাত জোড় করে আশ্রয় ফিরে পাওয়ার কাতর আবেদন করেছিলেন বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাসিন্দারা। পুরমন্ত্রী এলাকা পরিদর্শন করে আশ্বাসও দিয়েছিলেন, হ্যাঁ, ঘর হারাদের আশ্রয় দেওয়ার বন্দোবস্ত হচ্ছে বটে। বুধবার খিদিরপুর থেকে হাওড়ার দাসনগরের মাঠে নিয়ে আসা হলো বড় বড় লোহার কন্টেনার। লোহার কন্টেনার দেখে তো অবাক সকলে। এত বড় কন্টেনারে কি রাখা হবে? সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় কন্টেনারের রহস্য। এই কন্টেনারগুলিতেই বাসযোগ্য করে রাখা হবে বেলগাছিয়ার ভাগাড়ের ঠাঁই হারা বাসিন্দাদের। দাসনগরের একটি মাঠে রাখা হয়েছে কন্টেনারগুলিকে। এই কন্টেনারগুলিকে বাসযোগ্য করার জন্য চলছে মাপযোগ। মোট 7টি কন্টেনার আনা হয়েছে। 200 স্কোয়ার ফিটের এই কন্টেনার 10 থেকে 15 জন করে থাকতে পারবেন এই কন্টেনারে। 8টা জানলা করা হবে, থাকবে 2টি দরজা, বিদ্যুৎ সংযোগও দেওয়া হবে, লাইট ও ফ্যানের ব্যবস্থাও থাকবে। বলা হয়েছে শুধু দরজা জানলা করবে। আচ্ছা, এক একটা কন্টেনারে কটা করে দরজা, কটা করে জানলা হবে? মোটামুটি 8টা জানলা হবে আর 2টো করে দরজা। একটা দরজা তো এক্সিস্টিং আছে, আরেকটা বাড়ি খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে যাদের ধরুন একদম মাথার চাল চলে গেছে, সেই মানুষগুলোকে আমরা ওখানে, এটা আমাদের জেলা প্রশাসন থেকে দেখা হচ্ছে, ওনারা ওখানে লোক গিয়ে মানে ওটা প্রপার হ্যাবিটেবল করে দিয়ে যায়, মানুষ থাকতে পারে সেরকম লোকবার দিকটা করে ফ্যামিলি সেই ব্যবস্থা করা। লোহার কন্টেনারে গরমে কিভাবে থাকবেন তা নিয়ে সংশয়ে ঠাঁই হারারা। এ কোন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারা, তা নিয়ে চিন্তায় গৃহহীনরা। আপনারা কি ভাবছেন, ওর মধ্যে থাকা সম্ভব হবে আপনাদের? এই গরমে কি করে সম্ভব? যদি পাখাও দেয়, পাখা আলো তো দেয়, পাখা আলো দিলেও বা হ্যাঁ এই কন্টেনারের মধ্যে থাকা যাবে, আমি সেইটা বলছি। কিন্তু আজকে আমার কাছে ডিসি স্যার এসেছিলেন বলতে ওইখানে যাওয়ার জন্য। আমার ওনার সঙ্গে কথা হয়ে গেছে। আমাদের বাড়ির ছেলে, আমার বাড়ির বাচ্চারা পড়াশোনা করে। রিসেন্টলি 28 তারিখে আমার মেয়ের পরীক্ষা, ছোট মেয়ে, বড় একটা মেয়ে 25 বছর মেয়ে। ওই কন্টেনারে 5টা পরিবারের সঙ্গে আমি ইয়াং মেয়েকে রাখতে পারি না, এটা খুব দায়িত্বের ব্যাপার। হ্যাঁ, আমি ওই জন্যে নিজের আত্মীয় স্বজন বাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। ডিসি সাহেব কি বললেন শুনে? ডিসি সাহেব শুনে বলেছেন ঠিক আছে, বলেছেন আপনি এই ঘরে থাকবেন না। থাকা যাবে না দাদা, একটা তো এমনি প্রতি গরম, তার মধ্যে লোহার কন্টেনার, ও তো থাকা যাবে। একটা এমনি তাপে তো প্লাস্টিকের নিচে বসে থাকতে পারছি না, কন্টেনার কি করে থাকতে পারবো? লোহার কন্টেনার ও তো থাকা মুশকিল। শুধু ঠাঁই হারারাই নয়, লোহার কন্টেনারে থাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরাও। আজকে শুনলাম নাকি 7খানা লোহার কন্টেনার নিয়ে আসা হয়েছে, সেটা ভাগাড়ের থেকে 1 কিলোমিটার দূরে কোনো জায়গায় সেই লোহার খাঁচার মধ্যে মানুষকে রাখা হবে। আমি বুঝতে পারছি না যে এই প্রশাসন, এদের কিছু মানবিকতা আছে কি না। এত গরমকালে লোহা কন্টেনারের মধ্যে গরু ছাগলের মতন মানুষ থাকবে, এটা সম্ভব আছে? যিনি এই পরিকল্পনা করেছেন, আমি ওনার কাছে আশা করি যে উনি এই দুপুরবেলা একবার 2 ঘন্টার জন্য ওই কন্টেনারের মধ্যে থেকে একটু দেখান। সব মিলিয়ে উভয় সংকটে বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাসিন্দারা। এখন খোলা আকাশের নিচে ত্রিপলের আড়ালে থাকতে হচ্ছে তাদের। এবার কিনা লোহার কন্টেনারে বন্দী হতে হবে। তাই তাদের একটাই প্রশ্ন, কবে মিলবে তাদের শান্তির সহাবস্থান? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।